আসলে এদের তো কোনো অভিজ্ঞতা নেই, হঠাৎ আচমকা একটা সরকারে চলে এসছে। তো সরকারটাকে ভালো করে চালানোর পরিবর্তে এরা প্রথম দিন থেকে কি করে তৃণমূলের হাতে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটাকে দখল করতে চেয়েছে, এবং তার সাথে ক্ষমতা মানে কেবলমাত্র চেয়ার না, কোথা থেকে তৃণমূল টাকা রোজগার করতো সেই জায়গাগুলোতে এরা 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখ থেকে নেমে গিয়েছে সেই উৎসগুলো দখল করবার জন্য। তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্র, একটা হচ্ছে পৌরসভা, পঞ্চায়েত। এরা সরকার বদলেছে কিন্তু পৌরসভার তার তো মেয়াদ শেষ হয়নি, পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়নি। তাহলে কোনোভাবে ছলে বলে কৌশলে ভোট এড়িয়ে নাগরিক পরিষেবা ব্যাহত করে এই দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে অগাধ টাকা আছে তাকে দখল করবার জন্য আজকে যে দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষকে ফেলে দিয়েছে, সেই কারণের জন্য আজকে এই ডেপুটেশন এখানে আসতে হচ্ছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে আমাদের এ ধরনের অভিযান করতে হচ্ছে। আমাদের দাবি, জনগণের দাবি, তা এদের কাছে উপস্থিত করতে হচ্ছে। আর যেটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার, সেটা হলো এরা তো ডিম ফিম ছুঁড়ে তৃণমূলের হাতের টাকা যা ছিল সেটা রফা করেছে, কোনো জায়গায় তদন্ত হয়। মানে এই যে পৌরসভাগুলোতে কোটি কোটি টাকার দুর্নীতি, আরে সুজিত বোস নিয়োগের দুর্নীতিতে জেলে গেছে, কিন্তু সুজিত বোস বা ব্রাত্য অথবা অন্য এমএলএ যারা এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোকে চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সাথে যারা যুক্ত থেকেছে, এগুলো যারা আর্থিক দুর্নীতির তদন্ত করতে পারে এরকম সংস্থাগুলো কোনো লোকাল বডিজে লেগেছে, তারা তদন্ত করছে না, ডিম্বারা চলছে, বন্ধ হয়ে গেছে। তার মানে সব রফা হয়ে গিয়েছে। এখন জোর করে মিউনিসিপ্যালিটির দখল তারা নিয়ে রেখেছে, বিজেপি লোকেরা চালাচ্ছে। যেমন স্কুল কলেজে দখল নিয়েছে, বিজেপির নেতারা বসেছে, ঠিক সেরকম নির্বাচিত নয় কিন্তু তারা বকলমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত সেগুলোকে চালানোর জায়গায় যাচ্ছে। কাজে সব মিলিয়ে একটা অরাজক, বিশৃঙ্খল পরিস্থিতি 100 দিন ধরে বিজেপি আমাদের রাজ্যের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে, একটা বাহিনী তৈরি করেছে। এবং পার্টি বলে তো কোনো বস্তু ছিল না, এত বড় রাজ্য, এত পাড়া, এত মহল্লা, এত গ্রাম, এত শহর, পার্টি নেই। তার ফলে চোর, জোচ্চোর, চিটিংবাজ, প্রতারক, ভালো তৃণমূল সব ঢুকেছে এই পার্টিটাতে, নানান রকম ধান্দা নিয়ে। এর মধ্যে খুনি আছে, ধর্ষক আছে, সব রকমের মাল মশলা নিয়ে একটা পার্টি চলছে। তারা তাণ্ডব চালাচ্ছে। শিক্ষা